ভাতারে নারায়ণপুর হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ রণক্ষেত্র নারায়ণপুরে। পূর্ব বর্ধমান জেলার ভাতারে নারায়ণপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। অনলাইন সেন্টার, এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয়, ফর্ম ফিল আপ থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয়। আমাদের একটাই ঠিকানা, অনলাইন সেন্টার, পারিজাতনগর, বটতলা বাজার, বড় ব্রিজের সন্নিকট। আমাদের ফোন নম্বর 9851305113। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়। অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গেছে, নারায়ণপুর হাই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা স্কুলে এসে অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরেন এবং তাকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করতেন। আজ এক ছাত্রী এই বিষয়ে মুখ খুলতে ক্ষোভে ফেটে পড়ে। ঘটনার জেরে স্কুল চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে ভাতার থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত শিক্ষককে জনতার রোষ থেকে উদ্ধার করার চেষ্টা করছে এবং অভিভাবকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে অভিযুক্ত শিক্ষককে গাড়িতে তুলতে গেলে ক্ষিপ্ত মহিলারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে। ইটের আঘাতে আহত হন ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি নিয়ে ধাওয়া করে। পরে পরিস্থিতি মোকাবিলা করে অভিযুক্ত শিক্ষককে নিয়ে আসা হয় থানায়। একটা বাজে ঘটনা ঘটেছে, ঘটিয়েছে বলে অভিযোগ। কি কি করেছে? কি করেছে নিয়েছি, ওটা বলছে যে তার গায়ে একটু ব্যাড টাচ। কোন শ্রেণীর ছাত্রী? ঠিক ক্লাস 6 এর। এর আগেও আমাদের শিক্ষিকাকে জানিয়েছে, তখন কিন্তু শিক্ষিকারা একটা হুমকি দিয়েছে বাচ্চাটাকে। এটাই গার্জেন অভিযোগ করছে যে এই কথা জানানোর পর শিক্ষিকারা বলেছে যে এই যে ঘটনা, যে ক্ষমা চাওয়ানো, এই কাজগুলো করেছে। কিন্তু ডেকে তাকে এর আগেও অনেক ঘটনা ঘটেছে অনেক ছাত্র ছাত্রীদের ওপর, তারা কিন্তু লজ্জায় বলে নাই। এই বিষয়ে আপনাদের জানা ছিল তো? আপনারা কি স্টেপ নিয়েছিলেন? সেরকম জানাচ্ছেন। এর আগে কি কোনো গার্জেন লিখিত অভিযোগ করেছিল? তো আজকের শোনার পর কি ব্যবস্থা নেবেন? মানে আমি জানিয়েছি, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের এসআই হচ্ছে, আমাদের ডিআই ফোন করেছে, জানিয়েছি। বর্তমানে আপনার ওই শিক্ষক কোথায় রয়েছে? আপনাদেরকে আটকালো কেন? আমাদেরকে আটকাইনি, আমরা স্কুল আমাদের ভেতরেই আছে। মানে আপনাদের তো বেরোতে দেওয়া হয় নাই? নিয়ে গেলে আমরা যাবো। মানে আটকানোই আছেন বলছেন, তাই তো? হ্যাঁ, আটকে রেখেছে? না সেরকম কিছু নেই। আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয় সব ভেতরে কি দায়িত্ব আছেন? এই স্কুলের প্রধান।